অন্ধকার সমুদ্রতলের নীরবতার ভেতর হঠাৎ যেন কিছু একটা জেগে উঠেছে, আর সেই কারণেই ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীরা জীবন বাঁচাতে উপরের দিকে পালাতে শুরু করেছে। সমুদ্রের রাজা হিসাবে পরিচিত কিলার হোয়েল, যে সাধারণত 1 কিলোমিটারের বেশি গভীরে থাকে, এখন কেন তীরে মৃত অবস্থায় ভেসে উঠছে? এটা কি শুধু কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কোনো বড় বিপদ আমাদের দিকে এগিয়ে আসছে? 2025 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপের কাছে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। প্রায় 150টি কিলার হোয়েল একসাথে তীরে চলে আসে। এর মধ্যে কিছু আগে থেকেই মারা গিয়েছিল, আর বাকিরা এতটাই ভীত ছিল যে তাদের জোর করে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করলেও তারা যেতে চাইছিল না। অথচ এরা সেই কিলার হোয়েল যাদের সামনে বাকি সব সামুদ্রিক প্রাণী ভয়ে কাঁপে, অথচ তারা নিজেরাই ভয় পাচ্ছে। এরপর ফেব্রুয়ারি 2025-এর মাঝামাঝি ভারতের উড়িষ্যার উপকূলে আরও এক চমকপ্রদ দৃশ্য দেখা যায়। প্রায় 7 লক্ষ সামুদ্রিক কচ্ছপ তীরে চলে আসে। এগুলো কোনো সাধারণ কচ্ছপ নয়, বরং আরিবাদা প্রজাতির, যারা মেক্সিকোর গভীর সমুদ্রে প্রায় 150 মিটার নিচে বসবাস করে। প্রায় 9000 কিলোমিটার পথ অতিক্রম করে তারা এখানে কেন এলো? একইভাবে কেরালার উপকূলে এমনই আরেকটি ঘটনা ঘটেছিল, যেখানে লাখ লাখ মাছ তীরে উঠে এসে মারা যাচ্ছিল, কিন্তু তবুও তারা সমুদ্রে ফিরে যেতে চায়নি। মেক্সিকোর এক সৈকতে তো এক অদ্ভুত প্রাণী দেখা গিয়েছিল, যার দৈর্ঘ্য ছিল প্রায় 6 মিটার আর শরীর ছিল রাবারের মতো। এটি ছিল ডিপ সি ওরফিশ, যে কখনো সমুদ্রের উপরের দিকে আসে না, কিন্তু এখন বিশ্বজুড়ে তীরে এমন মাছের লাশ ভেসে উঠছে। আরও অবাক করা বিষয় হলো, এই ঘটনাগুলি সব ফেব্রুয়ারি 2025-এ ঘটেছে। প্রাচীন বিশ্বাসে বলা হয়, যখন ওরফিশ সমুদ্রের উপকূলে ভেসে ওঠে, তখন এটি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি লেভিয়াথান নাকি, যার সম্পর্কে বাইবেলে বলা হয়েছে? এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, তা হচ্ছে লেভিয়াথান সম্পর্কে কোরআনে কোনো কিছু বলা হয়নি। তবে কিছু তাফসির লেখক বাহামুত বা নুন মাছ নামে একটি প্রাণীর কথা উল্লেখ করেন, যেটার রেফারেন্স খুবই দুর্বল। ইবন কাসির স্পষ্টভাবে বলেছেন, এই গল্পগুলো ভিত্তিহীন, এগুলো ইসরায়েলিয়ত, বিশ্বাসযোগ্য নয়, এবং হিন্দু ধর্মেও লেভিয়াথান সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। তবে অনেকে মনে করেন লেভিয়াথান হচ্ছে সেই ভয়ঙ্কর সমুদ্র দৈত্য, যার সম্পর্কে বলা হয় সে বারমুডা ট্রায়াঙ্গলে শত শত জাহাজ ডুবিয়ে দিয়েছে এবং হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তাহলে কি সত্যি লেভিয়াথান জেগে উঠেছে? আর যদি তাই হয়, তবে কি এটা পৃথিবীর জন্য এক বিরাট হুমকি, নাকি আসল বিপদ আমাদের নিজেদেরই করা ভুলগুলো? আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কেন সমুদ্রের প্রাণীরা নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে আসছে এবং কোন বড় বিপদের সতর্কবার্তা আমাদের সামনে আসছে। দেখুন বন্ধুরা, পৃথিবীর প্রায় 71% অংশ জুড়ে রয়েছে সমুদ্র। কিন্তু জানেন কি, মানুষ এখনো পর্যন্ত সমুদ্রের মাত্র 5% অংশই আবিষ্কার করতে পেরেছে। বাকি 95% এখনো রহস্যে ঢাকা। সমুদ্রের গভীরতা এতটাই রহস্যময় যে বিজ্ঞানীরা একে মহাকাশ থেকেও বেশি অজানা মনে করেন। আমরা চাঁদ আর মঙ্গল গ্রহ পর্যন্ত ভ্রমণ করেছি, কিন্তু সমুদ্রের অন্ধকার এখনও আমাদের কাছে অচেনা। কিছু বিজ্ঞানীর মতে সমুদ্রের গভীরে এমন কিছু লুকানো থাকতে পারে যা আমাদের কল্পনারও বাইরে। সমুদ্রের সবচেয়ে গভীর জায়গা হলো মারিয়ানা ট্রেঞ্চ, যার ভেতরের অংশকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। এর গভীরতা প্রায় 11,000 কিলোমিটার। এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না, পানি বরফের মতো ঠান্ডা, আর চাপ এতটাই বেশি যে মানুষের শরীর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমনকি বিশেষ ধরনের সাবমেরিনও এই চাপ সহ্য করার জন্য বানাতে হয়। এখনো পর্যন্ত হাতে গোনা কয়েকজন মানুষই এত গভীরে পৌঁছতে পেরেছেন, তাও আমার প্রচণ্ড সতর্কতার সাথে। এই অন্ধকার জগতে বাস করে কিছু অদ্ভুত সামুদ্রিক প্রাণী, যাদের দেখে মনে হয় তারা যেন এলিয়েন। যেমন ধরুন অ্যাংলার ফিশ, এর মাথায় লণ্ঠনের মতো আলো যায়, যা ছোট মাছকে টেনে আনে এবং তারপর সেটিকে গিলে ফেলে। সম্প্রতি ক্যানারি আইল্যান্ডের কাছে এটিকে সমুদ্রের উপরে দেখা গিয়েছে, যা বিস্ময়কর।
বিজ্ঞানীরা বলছেন এই মাছ সাধারণত এত গভীরে থাকে যে এটিকে উপরের দিকে পাওয়া অস্বাভাবিক। এমন ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে যে সমুদ্রে কিছু না কিছু গণ্ডগোল হচ্ছে। রাশিয়ার এক জেলে এমন এক মাছ ধরেছিল যার শরীর মানুষের মস্তিষ্কের মতো দেখতে। একে বলা হয় স্মুথ লাম্পেশ। এর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দেখে মানুষ ভয় পেয়ে যায় এবং নানা গল্প বানাতে শুরু করে। যখন এসব ঘটনা একসাথে মেলানো হয় তখন এক ভয়ঙ্কর প্যাটার্ন দেখা যায়। গভীর সমুদ্রের প্রাণীরা উপরে উঠছে, আর এর পরপরই ঘটে বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়। এমন ঘটনাগুলো আমাদের ভাবতে বাধ্য করে, সমুদ্র কি আমাদের কোনো সতর্ক বার্তা দিচ্ছে? বহুবার এমন হয়েছে যে ওর ফিশের মতো গভীর সমুদ্রের প্রাণীরা উপরে উঠেছে, আর তার অল্প কিছুদিন পরই মানুষকে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। তবে কি সত্যি এসব প্রাণী আমাদের বিপদের সতর্ক বার্তা দেয়? চলুন কিছু ঘটনা দেখে নিই। 1500 শতকে গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের জেলেরা কয়েক মিটার লম্বা ওর ফিশ দেখেছিল। আর কিছুদিন পরে এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আসে, যেখানে হাজার হাজার মানুষ মারা যায়। 1855 সালে জাপানের উপকূলে রূপোর মতো ঝলমলে ওর ফিশ দেখা গিয়েছিল। এরপরে টোকিওতে এক ভয়াবহ ভূমিকম্প হয়, যা ভীষণ ধ্বংস ডেকে আনে। আবার 2011 সালে জাপানের সমুদ্রতটে ডজন ডজন ওর ফিশ মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। আর তার অল্প কিছুদিন পরই 11 মার্চ 2011 সালে ফুকুশিমায় সুনামি আঘাত হানে। এতে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয় এবং অগণিত আর্থিক ক্ষতি হয়। এখন আবারও ওর ফিশ এবং অন্যান্য গভীর সমুদ্রের প্রাণীরা উপরে দেখা যাচ্ছে। প্রশ্ন হলো, এমন কি ঘটেছে যে গভীর সমুদ্রের প্রাণীরা ভয় পেয়ে উপরে উঠে আসছে? এর পেছনে 4টি কারণ আছে, আর এর বেশিরভাগই মানুষের ভুলের ফল। নাম্বার 1, গ্লোবাল ওয়ার্মিং। সূর্যের আলো সমুদ্রের ভেতরে সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত যায়। এর নিচে অন্ধকার আর শীতল পরিবেশ। গভীর সমুদ্রের প্রাণীরা এই ঠান্ডা পরিবেশে টিকে থাকে, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সমুদ্রের উপরের স্তর গরম হচ্ছে, আর এই তাপ নিচেও পৌঁছে যাচ্ছে। অক্সিজেন কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, ফলে প্রাণীরা সঠিকভাবে শ্বাস নিতে পারছে না এবং তারা ভেসে উঠছে। নাম্বার 2, প্লাস্টিক দূষণ। প্রতি বছর 1,20 লাখ টনের বেশি প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। এগুলো ভেঙে মাইক্রোপ্লাস্টিক হয়, যা প্রাণীরা খাবার ভেবে খেয়ে ফেলে। এতে তাদের মৃত্যু ঘটে। 2019 সালে ফিলিপাইনে একটি ওয়েলের পেট থেকে 40 কেজি প্লাস্টিক বের করা হয়েছিল। নাম্বার 3, ডিপ সি মাইনিং। তেল, গ্যাস আর খনিজ খুঁজতে সমুদ্রের গভীরে খনন করা হচ্ছে। বিশাল মেশিন সমুদ্রের তলদেশ খুঁড়ছে, ফলে গভীর সমুদ্রের পরিবেশ ধ্বংস হচ্ছে। প্রাণীরা তাদের আবাস হারাচ্ছে আর ভেসে উঠছে। নাম্বার 4, টেকটনিক নড়াচড়া। সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প আর আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। এসব নড়াচড়া সমুদ্রের প্রাণীদের আতঙ্কিত করে, আর তারা উপরের দিকে উঠে আসে। এবার আসি লেভিয়াথান প্রসঙ্গে। বাইবেলে একে এত ভয়ঙ্কর বলা হয়েছে যে একে কেউ বশ মানাতে পারে না। বলা হয় এর চোখ থেকে আগুনের মতো আলো বের হয়, শ্বাস থেকে আগুনের দাহ অনুভূত হয়। বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ আর মানুষের হারিয়ে যাওয়ার ঘটনাগুলো অনেকে লেভিয়াথানের সঙ্গে যুক্ত করে। সম্প্রতি গুগল আর্থে সমুদ্রের ভেতরে এক অদ্ভুত আকৃতি দেখা গিয়েছিল, যেটিকে অনেকে লেভিয়াথান বলছিল। তবে বিজ্ঞানীরা একে মিথ বা কল্পকাহিনী মনে করেন। তাদের মতে এটা হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণী, যাকে প্রাচীন মানুষ ভুল করে দৈত্য ভেবেছিল। কিন্তু যদি লেভিয়াথান সত্যিই থেকে থাকে, তাহলে কি আমরা তার সামনে টিকতে পারবো? কারণ সমুদ্রের গভীরে এখনো এমন সব প্রাণী রয়েছে যাদের দেখে মনে হয় তারা কোনো সায়েন্স ফিকশন সিনেমার চরিত্র। চলুন এবার এমন কিছু রহস্যময় প্রাণীর কথা জেনে নেই। জায়ান্ট স্কুইড। এই সামুদ্রিক প্রাণী 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর চোখ মানুষের মাথার মতো বড়। এটি গভীর সমুদ্রে বাস করে এবং খুবই কম দেখা যায়। এবার আসি ভ্যাম্পায়ার স্কুইডে। নাম শুনে ভয়ঙ্কর মনে হলেও এটি আসলে ছোট একটি প্রাণী। এর শরীর থেকে উজ্জ্বল আলো ছড়াতে পারে, যাতে শত্রুরা ভয় পেয়ে দূরে সরে যায়। ডাম্বো অক্টোপাস। এর কানের মতো পাখনা আছে, যেগুলো একে ডিজনি ডাম্বো হাতির মতো চেহারা দেয়। এটি 4000 মিটার গভীরে বসবাস করে। এরপরে রয়েছে গবলিন শার্ক। এর মুখ এতটাই ভয়ঙ্কর যে একে অনেকে এলিয়েন শার্ক বলে। এটি গভীর সমুদ্রে থাকে এবং খুবই কম দেখা যায়। এইসব প্রাণী মূলত গভীর সমুদ্রের জন্য তৈরি, কিন্তু এখন এরা উপরের দিকে ভেসে উঠছে। এদের ভেসে আসা শুধু রহস্য নয়, এটি এক ধরনের সতর্কবার্তা। আমরা মানুষ সমুদ্রকে একেবারে আবর্জনার স্তূপে পরিণত করেছি। গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক দূষণ আর ডিপ সি মাইনিংয়ের কারণে সমুদ্রের পরিবেশ ধ্বংস হচ্ছে।
যদি এখনই সতর্ক না হই তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তাই আমাদের করণীয় হচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমানো, রিসাইকেলযোগ্য বোতল ও ব্যাগ ব্যবহার করা, গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।